আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো অ্যাডোব ইলাস্ট্রেটর অ্যারো নিয়ে কাজ, অর্থাৎ অ্যারো কিভাবে ইউজ করা হয়, ইলাস্ট্রেটরে অ্যারো কিভাবে ইউজ করা হয়। তো এখানে আপনারা যদি আমার ওয়েবসাইটে যান, সেখান থেকে অ্যাডোব ইলাস্ট্রেটর টিউটোরিয়াল গেলে এখানে ফটোশপ 2025 বেটা ভার্সন আপনারা এখান থেকে নামাইতে পারবেন। বেসিক টিউটোরিয়াল তো আছে, অ্যাডভান্স আছে, ডিজাইন, আউটপুট, প্রিন্টিং, অ্যাকশন, স্ক্রিপ্টিং নিয়ে এখনও দেয় নাই, অ্যাকশন দিছি, শুরু করছি। তার সাথে সাথে অ্যাডভান্স কিছু টিউটোরিয়াল দেখাচ্ছি। আজ দেখাবো হইলো কীভাবে অ্যারো ইউজ করা হয়। অর্থাৎ আমি যদি ইলাস্ট্রেটরে দেখেন অ্যারো দিয়ে সব কিছু কাজ, কোনো দিয়ে অ্যারোর মাধ্যমে দেখেন একদিকে চিকন থাকে, একদিকে মোটো থাকে, এরকম বিভিন্ন রকম দেখেন। এরকম আমরা করতে গেলে অনেক সময় আমরা অনেকে পারি না আসলে কীভাবে করে, কিন্তু এগুলো অ্যারো দিয়ে করা সম্ভব। দেন অ্যারো দিয়ে এরকম একটা ফুলের মতো তৈরি করে ফেলা যায়, যে এখানে অ্যারো দিয়ে আবার অ্যারোর এইখানে গ্যাপ, এই গ্যাপগুলো কীভাবে দেওয়া হয়। এখানে দেখেন এক এক মাথায় এক একটা, কোনোটা বড় কোনোটা ছোট, দেখেন এটা ছোট আবার এটা এদিক দিয়ে বড়, এগুলা কিভাবে করে সেটাই দেখাই। তো এটা আমি এটা সরে রাখি। তাহলে প্রথমে আমি যদি দেখাই, আমি একটা লাইন নেই, ধরেন এটা অ্যারো দিতে হলে আমার সবচেয়ে আগে এতে যেতে হবে। কারণ যদি আপনারা স্ট্রোকের অপশনটা যদি না থাকে, এখান থেকে ক্লিক করে স্ট্রোকে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন এরকম থাকবে। এরকম থাকলে এখানে শো অপশনে যাবেন, যাইলে এখানে দেখেন অ্যারো হেডস দেওয়া আছে দুই পাশে, একটা এদিকে একটা ওইদিকে। তো এখানে যদি আমি প্রথমে যে কোনো একটা অ্যারো দিই, দেখেন একদিকে হয়েছে, আর একটা যদি অ্যারো দেই ওইদিকে, দেন ওইদিকে হয়েছে, দুই দিকে অ্যারো হয়ে গেছে। কিন্তু এখন কথা হলো, আপনারা যদি দেখেন যে এটা আমরা বড় করি, দেন অ্যারোর মাথাগুলো অনেক বড় হয়ে গেছে, বা ছোট করলে এরকম যে আমরা হচ্ছে যে এটা আর একটু ছোট হবে মাথাগুলা। এখানে দেখেন এরর স্কেল, এই যে হলো হেডের স্কেলগুলো 100% আছে। এখানে যদি আমরা 50% কমাই দিই, এটা দেখেন এটা ছোট হয়ে গেছে। আবার এটারে যদি আমি একটু বাড়াই দিই, 150, দেখেন এটা অনেক বড় হয়ে গেছে। তো এইখানে দেখেন এরর হেডটা শুরু হচ্ছে যে এটার বরাবর থাকতেছে, আমার মানে যে আমার যে লাইনারটা দিচ্ছে লাইনারটার বরাবর। আর যদি লাইনার থেকে বাড়তে চান, দেখেন মাথাটা এর বাইরে যাবে, এই যে এখানে হলো মাথা, আর বাইরে কিন্তু এটা গেছে। তো সাধারণত আমাদের এটা সিলেক্ট হয়। তো এটা কিন্তু আমাদের একটা নর্মাল। তারপরে যদি আমরা এইখানে যাই, দেখেন এখানে বিভিন্ন ফর্মের ইউনিফর্মগুলো আছে। এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এই মাঝের জায়গাটা মোটা আছে, বাইরের দিকে সব দিকে চিকন থাকতেছে। এইখানে যদি আমরা দেই, সিলেক্ট করে এখানে দিলে দেখেন আমরা এখানে যেভাবে দেখতেছি ঠিক সেভাবেই। তারপর যদি আমরা এদিকে যাই, একটার পর একটা দেখলে আমরা কিন্তু সব দিকে এখান থেকে আমরা একদিকে চিকন, দেখেন এদিকে চিকন এদিকে মোটা হয়ে যাচ্ছে। অথবা উল্টা দিকে যদি আমরা দিই, যে এইভাবে এটা দেখেন এরকম হচ্ছে। তো এরকম কিন্তু অ্যারো থেকে কিন্তু অনেকগুলো। তো এটা হলো ধরেন একদিকে অ্যারো। তো অ্যারো ছাড়া বিভিন্ন আঙ্গুলের যেমন থাকে, বিভিন্ন ফুলের মতো, যেমন আমি ফুলটা করছি সাধারণত একটা অ্যারো দিয়ে, ধরেন এটা নিয়েছি। এটা নিয়ে আমি কি করছি, দেখেন আরো দিয়ে দিচ্ছি একটা। ওটা যদি আমি আরো ছোট করি, এটার আমি আরেকটা নিয়ে নিই। এটার এদিক থেকে আমি দুইটা বানাচ্ছি। তো এটা একটু ছোট করে দিই, তো উপরে একটা লাইনার মতো দিই। এখন দেখেন এটার মতো হয়ে যাবে কিভাবে। এখন যদি আমি আরোগুলা বড় করি, এখানে একটা জিনিস রাখতে হবে, এই মাথাগুলো একটু চিকন থাকবে। তো চিকন থাকলে আমরা করছিলাম কি, এখান থেকে যদি আমরা দেই টোলটা, দেখেন মাথাগুলো একটু চিকন, আর অ্যারোগুলো একটু বড় থাকবে। এই অ্যারোটা আমার একটু বড় হবে, আমি যদি 200% বড় হয়েছে। এখন এটা যদি আমি ফুলের মতো যেটা বললাম, যে আমি এক মাথায় রাখবো, অ্যারো না দিয়ে দেখেন এখানে বিভিন্ন রকম আছে, দেখেন বিভিন্ন স্টাইলের আছে। তো আমি এক মাসে যদি আমি ফুলটা রাখি, এই ফুলটা দিন ওখানে ছোট, আমি এখানে স্কেল বাড়াই দিই 100%, দেখেন এটা বড় হয়েছে। এটা কি করছে, আমি এখান থেকে শুরু হয়েছে, আমি এটা বাইরে রাখি, দেখেন এই পয়েন্টটা থেকে শুরু হবে এটা এখানে।
আবার নিচে দিয়ে যদি আমি একটা দেই, এই যে এই পাঁচটা হলো নিচের অংশ, যে এখানে বিভিন্ন রকম আছে, আমি যেটা দিয়েছি এখান থেকে আপনারা এটা দিতে পারেন, বিভিন্ন রকম। এখন স্ট্রোকগুলো আপনারা যদি বড় বাড়ান, এই স্ট্রোকগুলো একটু বাড়াই, করাম, কিন্তু এগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। এটা ওইটার সাথে একটু বড় থাকবে, বা 1.5 দিলাম। তো এগুলো কিন্তু বেশি বড় হয়ে গেছে, তো আমি এখান থেকে এটা কমাই দিই 150%। দেখেন এগুলো কিন্তু এভাবে কিন্তু অ্যাডজাস্ট করে কিন্তু আমরা অনেক কিছু তৈরি করতে পারি এভাবে। অথবা আমি যদি এগুলার ফুলের মতোই দিই, যে এখান থেকে দিয়ে আমরা চেঞ্জ করে নিতে পারবো, আমরা যেরকম দিই, এই যে ফুলের মতো এখানে ফুল হয়ে গেল। তারপর একটা অ্যারো, ধরেন আমি এখান থেকে একটা নিয়ে নিলাম, বাদ দিলাম এটা দিই, এটা যদি আমি একদিকে ধরেন আমি এটা দিই, আর এখানে যদি আমি দেই এটা, এখন দেখেন আমি যদি বড় করি, এইটা আমি কমাই দেব, 50 করে দেই, এ অনুসারে বাড়ান, 20 দিলাম। দেখেন একটা কি সুন্দর অ্যারো হয়ে গেল। এটা যদি আমি আরো বাড়াই, দেখেন হয়ে গেছে। ইচ্ছা মতো আপনি যেভাবে চেঞ্জ করতে চান, যেভাবে ইয়ে করতে চান সেভাবে, এরকম করতে চাইলে এরকম, অ্যাঙ্গেলের ইচ্ছা বিভিন্ন রকম অ্যারো এখান থেকে তৈরি করতে পারবেন। দেখেন একটা অ্যারো হয়ে গেল। এছাড়া যদি আমরা যদি এখান থেকে ধরেন আবার এখান থেকে আমি অ্যারো দিয়ে দিই, অন্য একটা অ্যারো দিলাম, আমি অ্যারো নিতে পারি বিভিন্ন রকম। এই পাশটারেও আমি অ্যারো নিতে পারি, দেখেন হান্ড্রেড করে দিলাম, 100 করে দিলাম। ভালো। বিভিন্ন রকম আরো আপনারা এখানে যে সোজা নিতে চান, দেখেন এখানে অনেক সময় হাত দিয়ে আমরা, এটা যদি আমি এখানে কমাই দিই, এখানে নিয়ে আসি, দেখেন আমরা বুলেট অনুসারে অনেক সময় লেখার সময় আমরা বুলেট অনুসারে যেভাবে ইউজ করি, এখান থেকে কিন্তু এটা ইউজ করতে পারবেন। এবার এখান থেকে কালার দিলে কালার দিতে পারেন, গ্রেডিয়েন্ট দিলে গ্রেডিয়েন্ট দিতে পারেন। তো বিভিন্ন রকম কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন। কিন্তু আবার যদি দেখেন যে এটার কিন্তু আরেকটা জিনিস, এখানে যে ড্যাশলাইন হিসাবে দেন এরকম হয়ে গেল। ড্যাশলাইনের এটা হলো কি, দেখেন এখানে আমি আর এখানে আমি 1 দিলাম, দেন 1 দিলে মানে সবগুলা গ্যাপ, এটা হলো প্রথম ড্যাশটা, তারপর তুমি গ্যাপটা দিয়ে যে 1 আমি যদি 2 দিই, দেখেন ফাঁকা, দেখেন ফাঁকা গেছে। পরে যদি আবার ড্যাশ দেই 2, দেখেন এখন চেঞ্জ হচ্ছে। এরপরে যদি আবার গ্যাপ দেই 3, দেখেন এখন পার্থক্য হচ্ছে। তো এইটার উপর নির্ভর করে অনেক কিছু হয়। আমরা অনেক সময় সাধারণত একটাই দিয়ে রাখি, এটা দিলে গ্যাপগুলো মোটামুটি একটা মেনটেন থাকে সুন্দর মতো। তো এরকমভাবে বিভিন্ন রকম ডিজাইন আপনারা কিন্তু এখান থেকে অ্যারো দিয়ে, অ্যারোর এখানে দেখেন দুইটা জিনিস দেখালাম, একটা হলো এই অ্যালাইনমেন্ট, এই দেখেন এখানে আমার এই লাইনের অ্যাঙ্কর পয়েন্টটা এখানে। এখন আমি এটা হলো অ্যাঙ্কর পয়েন্ট বরাবর আছে, এটা যে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টের পরের থেকে শুরু হয়েছে এই ডিজাইনটা। তো এখানে দুইটা পার্থক্য দেখলেন। তারপরে এখানে স্কেলটা দেখালাম, দুই পাশের এখানে অনেক আরও আছে, তো ইচ্ছা মতো আপনারা এখান থেকে দিতে পারবেন। তো এইখান থেকে হলো আপনারা বিভিন্ন রকম দিতে পারেন। এখান থেকে এগুলা
চেঞ্জ করতে পারেন বিভিন্ন রকমভাবে। চিকন একদিকে মোটা। তো আবারও বলছি যে এখান থেকে আমরা এটা যদি 100% করে দেয় এই পাশটা, এটা খুব ইম্পর্টেন্ট এই স্কেলটা। তো এইভাবেই কিন্তু আমরা আসলে অ্যারো দিয়ে অনেক ডিজাইন তৈরি করতে পারি, অনেক বিভিন্ন রকম ডিজাইন অ্যারো দিয়ে তৈরি আমি বেসিক কয়েকটা দেখাইলাম। তো এইভাবে যদি আপনারা ইউজ করেন আপনারা অনেক কিছু এটা দিয়ে করতে পারবেন, আপনার নিজের মতো করে আরও এরকম তৈরি করতে পারবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।